কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানে ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮৭৫ জন নিহত হয়েছেন। শুক্রবার হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির HRSS প্রকাশিত পর্যালোচনামূলক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সংগঠনটি প্রতিবেদন তৈরিতে ১২টি জাতীয় দৈনিক, নিজেদের তথ্য অনুসন্ধানী ইউনিট ও স্বেচ্ছাসেবকের সহযোগিতা নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র জনতার আন্দোলনে বেশিরভাগ মানুষের মৃত্যু ঘটেছে গুলিতে। ১৮ থেকে ২০ জুলাই এবং ৪ থেকে ৭ আগস্ট এই ৭ দিনে নিহত হয়েছে ৭৪৮ জন। এছাড়া অভ্যুত্থানে আহত হয়েছেন ৩০,০০০-এর বেশি মানুষ। HRSS এর প্রতিবেদনে বলা হয়, আন্দোলনে ১০৭ শিশু, ৬ সাংবাদিক, ৫১ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ১৩ নারী ও মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। এই আন্দোলনে আহত হয়েছেন ৩০,০০০-এর বেশি মানুষ। প্রতিবেদনে বলা হয়, ১৬ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ৩২৭ ও ৪ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসাধীন সহ ৫৪৮ জন মারা গেছেন। ৭৭% মৃত্যু হয়েছে গুলিতে এবং বেশি মারা গেছেন ১৯ থেকে ৩০ বছর বয়সীরা ৫৩%। মৃতদের মধ্যে শিক্ষার্থী ৫২%। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিহত ৮৭৫ জনের মধ্যে নাম জানা গেছে ৭৪৩ জনের। ৬১৯ জনের বয়স বিশ্লেষণে ১৮ বছরের কম বয়সী ১০৭, ১৭%। ১৯ থেকে ৩০ বছর বয়সী ৩২৭, ৫৩%। ৩১ থেকে ৫০ বছর বয়সী ১৫৮, ২৬% ও ৫০ ঊর্ধ্ব ২৭ জন, ৪% পাওয়া গেছে। ৬১৯ জনের মধ্যে ৭০% বয়স ৩০ বছরের মধ্যে। নিহতদের মধ্যে ৩৫২ জনের পেশা সম্পর্কে তথ্য পাওয়া গেছে। শিক্ষার্থী ১৮৪, ৫২%, শ্রমজীবী ৭০, ২০% ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৫১ জন, ৫%। HRSS মোট ৭৭২ জনের মৃত্যুর ধরন বিশ্লেষণ করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৯৯ বা ৭৭% গুলিতে নিহত হয়েছে। ৬১ জন, ৮% অগ্নিদগ্ধ, ৮৫ জনকে ১১% পিটিয়ে হত্যা ও অন্যান্য কারণে মারা গেছেন ২৭ জন, ৪%। নিহতদের মধ্যে সর্বাধিক ঢাকা বিভাগে ৫৪০, চট্টগ্রামে ৯১, খুলনায় ৮১, রাজশাহীতে ৬৪, ময়মনসিংহে ৩৮, রংপুরে ২৯, সিলেটে ২০ ও বরিশাল বিভাগে মারা গেছেন ১৩ জন।